নমস্কার বন্ধুরা, মালা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজ আমি বানাবো চিকেন কষা। তার জন্য নিয়ে নিয়েছি 800 গ্রাম চিকেন। নিয়ে নিয়েছি টমেটো একটি, আদা রসুন, 3টে পেঁয়াজ, হলুদ গুঁড়ো, ধনে জিরে, নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনেপাতা, 1 চামচ নিয়ে নিয়েছি চিনি, নিয়ে নিয়েছি একটি গরম মশলা, লং, এলাচ, 2টো তেজপাতা, সরষের তেল, ধনে জিরে শুকনো লঙ্কা একই সাথে বেটে নেব। ধনে জিরে বাটা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। আদা রসুন একই সাথে বেটে নেব। আদা রসুন বাটা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। এখন আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা আমি ধরিয়ে নিয়েছি, কড়াটা চাপিয়ে দেবো। কড়াতে দিয়ে দেবো সরষের তেল, দিয়ে দেবো লং, এলাচ আর তেজপাতা, দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, দেখুন বন্ধুরা, লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো ধনে জিরে বাটা, দিয়ে দেবো আদা রসুন বাটা, খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, অল্প দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো কাটে রাখা ধনেপাতা, বন্ধুরা আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি, খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। টমেটো কাঁচা গন্ধটাও চলে গেছে।
দেখুন বন্ধুরা কি সুন্দর কষানো হয়েছে। দেখুন বন্ধুরা মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। আমি এখন দিয়ে দেবো ধুয়ে রাখা চিকেনগুলো। খুব ভালো করে মিশিয়ে নেব। পরিমাণ মতন দিয়ে দেবো নুন, আর অল্প দিয়ে দেবো এর জন্য চাপা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে, চাপাটা আমি এখন খুলে দেব। চিকেনটা আমার খুব ভালো মতন কষানো হয়ে গেছে, খুব ভালো গন্ধও বেরিয়েছে। আমি ঝোল করব না, তার জন্য আর জলও দেব না। স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প দিয়ে দেবো চিনি। সব শেষে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা। ভালো করে একবার নেড়ে নেব। চিকেন কষা আমার রেডি। এখন আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এইভাবে আপনারাও বানাবেন। বন্ধুরা আমি এখন খেয়ে বলবো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। বন্ধুরা নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।